نحمده ونصلي ونسلم على رسول الكريم الحمد لله كفى سلام على الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি তার একমাত্র পছন্দনীয় দিন ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর উত্তম সুব্যবস্থা করে দিয়েছেন। অতঃপর বিশ্বনবী রাহমাতুল আলামিন আখিরি খতিব নবীন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য কোটি দরুদ অবতীর্ণ হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা সূরা মুলকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ সেই বিষয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী, যিনি মহান রব্বুল আলামিন খলাকল সৃষ্টি করেছেন, মাউতা মৃত্যু, ওয়াল হাইয়া জীবন। মহান রব্বুল আলামিন জীবন, মরণ এবং জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। তিনি কেন মৃত্যু এবং জীবন সৃষ্টি করলেন? তিনি আমাদের এই দুনিয়ার জীবন কেন দান করলেন, আবার কেন মৃত্যু দান করবেন, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য, আই ইউকুম, তোমাদের মধ্যে কে আসানু আমালা, আমলের দিক থেকে, কাজের দিক থেকে কে উত্তম। অর্থাৎ তোমরা এই জীবন, তোমাদেরকে এই দুনিয়ার ছোট্ট সংক্ষিপ্ত জীবন আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য। কে ভালো কাজ করছে, কে মন্দ কাজ করছে, কে কত বেশি ভালো কাজ করছে, কে কত বেশি খারাপ কাজ করছে, আল্লাহ রাব্বুল আলামিন এইটা পরীক্ষা করার জন্য। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমকে আমাদের গাইডলাইন হিসেবে দিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি প্রেরিত করলেন শেষ নবী হিসেবে, আখির নবী হিসেবে, আমরা সেই নবীর জীবনকে আদর্শ হিসেবে গ্রহণ করলাম কিনা, কুরআন এবং সুন্নাহর জীবন গ্রহণ করলাম কিনা, সেই অনুযায়ী আমরা নিজের জীবনকে পরিচালিত করলাম কিনা, আল্লাহর নির্দেশ অনুযায়ী হালাল কাজে, শরীয়ত সম্মত কাজে, দিন ইসলামের কাজে, কুরআন সুন্নাহর কাজে নিজেকে নিয়োজিত করলাম কিনা, বা উল্টো দিকে শয়তানের পথে, হারাম পথে নিজের জীবনকে পরিচালিত করলাম কিনা, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এইটুকু জানার জন্য আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে, তোমরা কি মনে করেছো তোমাদের পরীক্ষা করা হবে না, তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে এবং তোমরা এমনি জান্নাতে চলে যাবে? আল্লাহ পাক বলছেন, তোমরা এমনি জান্নাতে যেতে পারবে না, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যে কে আমার পথে, আমার দিন ইসলামের পথে জিহাদ করছে এবং কে এই ব্যাপারে ধৈর্যশীল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন জিহাদ, জাহাদা থেকে এসছে, যার অর্থটা হলো চেষ্টা করা, সর্বোচ্চ চেষ্টা করা। অর্থাৎ কে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পথে, কোরআন সুন্নাহর পথে সর্বোচ্চ চেষ্টা করছে, আর কে চেষ্টা করছে না, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পরীক্ষা করবেন আপনাকে আমাকে। এবং তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এবং এই ব্যাপারে কারা ধৈর্যশীল, অর্থাৎ আপনাকে আমাকে সমাজে আপনি ভালো কাজ করতে যান, আপনাকে বাধা দেবে এবং আপনার ব্যাপারে যে কোনো মিথ্যা অজুহাত লাগিয়ে দিবে আপনাকে বদনাম করার জন্য। আপনি যদি সেই ভালো কাজ করতে না পারেন, সেটা সর্বদিক থেকে আপনি বাধাগ্রস্ত হয়ে যাবেন। কারণ আপনি ভালো কাজ করতে গেলে যাদের স্বার্থে আঘাত লাগবে, সমাজে আজকাল খারাপ মানুষের সংখ্যা এতই বেড়ে গেছে যে তারা আপনাকে ভালো কাজও বাধা দেবে এবং তারা আপনাকেও তার দলে নেওয়ার চেষ্টা করবে। যখন পারবে না, এমনকি আপনাকে তারা মার্ডার করতেও দ্বিধাবাদ করবে না। তবুও এইসবের আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আপনাকে আমাকে এই সব ভালো কাজ করতে গেলে আপনাকে আমাকে ধৈর্যশীল হতে হবে। এমনকি সেই ব্যাপারে যদি আপনাকে আমাকে মার্ডারও করে দেয়, নিহত করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে
শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ধৈর্য ধারণ করতে বলেছেন। এবং মৃত্যু যদি কেউ কিছু মার্ডার করে দেয় আপনাকে আমাকে, এই দিনের কাজ করতে গিয়ে, সমাজে ভালো কাজ করতে গিয়ে, এবং আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আমিন শহীদি মর্যাদা দান করবেন এবং জান্নাতবাসী করবেন। তারপর আল্লাহ রাব্বুল আমিন সূরা আনকাবুত 2 এবং 3 নম্বর আয়াতে বলছেন, হে মানুষ, তোমরা কি মনে করে যে আমরা ঈমান এনেছি বলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করে নেব। তোমাদের পূর্ববর্তীতে আমি পরীক্ষা করেছি, তোমাদেরকে আমি পরীক্ষা করে নেব যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আচ্ছা, ঈমানের দাবিদার কে সত্যবাদী? অর্থাৎ ঈমান এনেছি বলছে এবং সেই ঈমানদারদের যে কাজ, মুমিনের যে কাজ, মুসলমানের যে কাজ, সেই অনুযায়ী কাজ করে না, তারাই মিথ্যাবাদী। আর কে সত্যবাদী? যারা বলছে ঈমান এনেছি এবং সেই অনুযায়ী কাজ করছে, তারাই সত্যবাদী। আর এই সত্যবাদীর জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় পাস করবেন তারা। আর যারা মিথ্যাবাদী, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেল করবেন এবং জাহান্নামে যেতে বাধ্য থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষায় আমাদের সকলকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।